তো আজকে আমাদের বাড়িতে ছিল কোজাগরী লক্ষ্মী পুজো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি পুজোয় আমাদের বাড়িতে কি কি আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে আমাদের সিংহাসন, আর এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর, যেটা আমাদের নর্মালি প্রতিদিনই পুজো করা হয়, যাকে সুন্দর করে আমি আবার জামা, তারপর মাথার মুকুট, হার, কানের বালা, চুড়ি যাকে বলে, এরকম পরিয়ে রাখা হয়। দেন আমাদের লক্ষ্মী পুজোর দিন কিন্তু সরার ঠাকুরের পুজো হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ সরার ঠাকুর, এই সরারই কিন্তু পুজো আমাদের প্রতিবার লক্ষ্মী পুজোর দিন হয়। এবার দেখো এখানে এই সব আয়োজন কিন্তু আমার বাড়ির আসল লক্ষ্মী আমার মা করেছে। তো চলো দেখি মা কী কী আয়োজন করেছে। এই যে ফুলগুলো দেখছো, এটা হচ্ছে আমাদের গাছের ফুল। অনেক আরও পদ্ম ফোটে, বা তুলনামূলকভাবে আজকে কম পদ্ম ফুটেছিল। অ্যান্ড সবাইকে পদ্ম ফুল দেওয়াও হয়, তারপর আমরা ইউজ করি। মা নাড়ুর মধ্যে করেছিল এই তিলের নাড়ু। এখানে দেখো ফল প্রসাদ, তাছাড়া পায়েস। এখানে এটা ছিল পায়েস। অ্যান্ড আমি তোমাদের দেখাবো এই জিনিসগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় কোনটা। এটা হচ্ছে সাদা নাড়ু, মানে যেগুলো বলে চিনির নাড়ুর বরফি মতো করা হয়েছিল। এটাকে বলে খইয়ের উপরা, তার ওপর নাড়ু দিয়ে সাজানো ছিল। আর এটা ছিল তিলের নাড়ু। এটা হচ্ছে যেই দই দই দিয়ে চাল কলা মাখা যেটা বলে, সেটা সরঞ্জাম আর কি রাখা হয়েছিল, এটা পরে মাখা হবে। অ্যান্ড এই জিনিসটা চিনির নাড়ু হচ্ছে আমার সব থেকে প্রিয়। আমি শুধু ওয়েট করে থাকি লক্ষ্মী পুজোর দিন এই চিনির নাড়ু কখন খাবো কখন খাবো। দেন এটা নারকেলের নাড়ু। আমি জানি তোমরা অনেকে বেশিরভাগই নারকেলের নাড়ু খেতেই হয়তো পছন্দ করো, কারণ আমি যাদের যাদের দেখেছি বেশিরভাগ দেখেছি নারকেল নাড়ুই পছন্দ করে। এই জিনিসগুলো হচ্ছে খেলনা কদমা, যেগুলো আমি ছোটোবেলায় প্রচুর খেতাম। খালি শুধু ভাবতাম কখন এটা খাবো কখন এটা খাবো। আর এইগুলোর মধ্যে একটা বড় চ্যাপটা মতো একটা কদমা থাকতো, সেটা আমার খুব ভালো লাগতো খেতে। বাট এখন আর অত মিষ্টি আমি খাই না। তারপর দেখো লুচি করেছিল, আর এটা হচ্ছে খই আর তার সাথে গুড় দিয়ে খই গুড় মাখানো ছিল। তো এই ছিল মোটামুটি আয়োজন। আমাদের সিংহাসনটা দেখিয়ে দিচ্ছি, মা সবাইকে ঠাকুরকে এরকম ফল প্রসাদ দিয়ে সাজিয়ে দিয়েছিলেন। তো তোমরা কোন নাড়ুটা খেতে পছন্দ করো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও।